তোর কত বড় সাহস! তুই আমার গাছের ডাব পারছিস, আমাকে না বলে? ওরে বাবা রে, আর পারছি না, তুমি আমার ঘাট থেকে নামো। নামতে পারি। তুই আমাকে বিয়ে করবি? তাহলে তোর ঘাট থেকে নামবো, নইলে নামবো না। তোর ঘাড়ে বসে থেকে মদ খাবো। এক একে এক, পিছন ফিরে দেখ। দুই একে দুই, বন্ধু আমার তুই। তিন একে তিন, কথা হবে পরের দিন। চার একে চার। কি রে, তুই রাস্তার মধ্যে পড়তে পড়তে যাচ্ছিস কেন? ভাব দেখাচ্ছিস নাকি? নিজেকে খুব ট্যালেন্ট ভাবিস না, করেছিস তো ফেল। আমি ফেল করেছি, তুই তো মনে হয় A+ পেয়েছিস, তাই না রে? তুইও তো ফেল করেছিস। আর না, পড়ে কি করব রে? বাবা খুব রাগ করেছে আর বলেছে আগামীবার যদি পরীক্ষায় ফেল করি তাহলে অটোওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। তাই পড়ছি। এখন সর তুই এখান থেকে, যা, আমাকে পড়তে দে তো। তোকে পড়তে কে আটকিয়েছে? যা তুই পড় গিয়ে। তখন সেখান থেকে জুলি চলে যায় আর মিন্টু বলতে থাকে, বাবা যে কি বলবে আমাকে, আমিও তো ফেল করেছি, বাড়িতে যেতেই তো ভয় লাগছে, কি যে করি। যাই, যা হবে হবে। মিচকে শিয়াল হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, হারামিটা আজকে আসুক, ওর মাথা আজকেই ফাটাবো। পরীক্ষায় ফেল করা, রিক্সা কিনে দেব, রিক্সা চালাক, পড়ালেখা করা লাগবে না ওর। তখন সেখানে মিন্টু আসে, ভয়ে ভয়ে বলতে থাকে, বাবা, তুমি আমাকে মেরো না, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। আমি আগামীবার অবশ্যই পরীক্ষায় পাশ করব। প্লিজ বাবা, আমাকে আর একটা সুযোগ দাও বাবা। আমি বুঝেছি তুই কি পারবি, তোর নিয়ে সব আশা শেষ, কোনো সুযোগ দিতে পারবো না তোকে। তোকে এখন রিক্সা কিনে দেব, তুই এখন থেকে রিক্সা চালাবি, বুঝলি? বাবা, আমাকে আর একটা সুযোগ দাও না, আমি সত্যি করে বলছি, এবার ভালো করে পড়বো আর পরীক্ষায় পাশ করবই করব। না, তোকে আমার বোঝা শেষ, 2বার ফেল করেছিস, আর সুযোগ হবে না। কালকেই রিক্সা কিনে দেব, তুই রিক্সা চালাবি। বাবা, তাহলে আমাকে অটো কিনে দিবে? আমি অটো চালাবো, রিক্সা চালাতে পারবো না। মিচকে শিয়াল তার ছেলের কথা শুনে সেখান থেকে চলে যায়। যাক, বাবা যখন মানতেই চায় না, তখন অটো চালাবো। জুলি যদি ফেল করে তাহলে জুলির বাবা জুলিকে আমার সাথে বিয়ে দেবে। মায়েরই বলছি, খারাপ হবে না। পরের দিন মিন্টু রাস্তায় অটো নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সেখান দিয়ে জুলি যায়। সেখানে তখন জুলি হাঁটতে হাঁটতে আসে। জুলি, এই জুলি, ভিসাব গেছি পেয়ে, এবার তুমি করবা ফেল, করবো আমি তোমারে বিয়ে। এই জুলি দেখ, আমি অটো কিনেছি, এখন তুই আগামীবার ফেল করিস তাহলে তোর বাবা তোকে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। সর তুই সামনে থেকে, আমি এখন ভালো করে পড়ালেখা করছি। বাবা বলেছে আমি এবার পাশ করলে সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দেবে। আমি আরো তোর জন্য অটো কিনলাম, তুইও ফেল করবি, তোকে অটোওয়ালার সাথে বিয়ে দেবে তোর বাবা, মানে আমার সাথে। হি 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 হি। তুই সর আমার সামনে থেকে, না হলে তোর দাঁত মুখ ভাঙবো আমি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই অবশ্যই আগামীবার ফেল করবি, তোর বাবা তোকে অটোওয়ালার সাথে বিয়ে দেবে। তখন জুলি রেগে গিয়ে মিন্টুর অটোতে ধাক্কা দেয়। ওরে বাবা রে, আমাকে বাঁচাও, আমার অটো গেল গেল, সব শেষ হয়ে গেল আমার। আমাকে অভিশাপ দেওয়া, এবার বুঝবি, তোর অটো ভাঙবে, তুইও ভাঙবি। আমি যাই এখান থেকে, আমার অনেক ভালো করে পড়তে হবে। পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন, জীবন মানে মরণ। অটো গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায়। হায় হায় রে, অটোর তো খারাপ অবস্থা, বাবা দেখতে পারলে তো আমার মাথা ফাটাবে। ইস, কি যে করি। তখন সেখানে মিচকে শিয়াল হাঁটতে হাঁটতে আসতে থাকে। কি রে হারামি, এত করে বললি অটো কিনবি, অটো কিনে দিলাম, এখন না চালিয়ে এখানে যে ঝিমাচ্ছিস কেন? দাঁড়া, তোর আজকে মানে বাবা, ওটার তো খারাপ অবস্থা, ওটা তো অসুস্থ বাবা, ওটাকে চিকিৎসা করাচ্ছি। কি বলিস হারামি, অটো অসুস্থ মানে? ওটাকে তো কালকেই কিনে দিলাম, কি অসুস্থ হয়েছে?
দেখি দেখি, মায়েরই বলছি, এবারটা রক্ষা নাই গো। যেখানেই বাঘের ভয় সেখানেই আমার রাত হয়। কি রে হারামির বাচ্চা, অটোটা কিনে দিলাম একদিনও হলো না, এখনই অটোটা হালুয়া টাইট করে দিলি? কি রে, কি করলি তুই? না মানে, মানে আব্বা, বাবা মানে। হারামজাদা, তোকে দিয়ে আমার কোনো কাজই নাই। পরীক্ষায় পাশ করলি না, অটো কিনে দিলাম, তাও রাখতে পারলি না। হারামজাদা, তুই খালি আমার টাকাগুলো নষ্ট করিস, খালি এটাই পারিস আমার টাকাগুলো নষ্ট করতে। তোর পিছনে আমি আর একটা টাকাও নষ্ট করব না। আজ থেকে তোর বাপের হোটেল বন্ধ। আজ থেকে নিজের পেট নিজে চালাবি, নিজে ইনকাম করে নিজে খাবি। বাবা, বাবা, ও বাবা, আমার সাথে এমনটা করো না। আমি তো তোমার একমাত্র ছেলে, আমার সাথে এমন অন্যায় করো না বাবা, প্লিজ প্লিজ বাবা। অন্যায়? সেটা তোর সাথে আমার আরো আগেই করার দরকার ছিল। লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছি, তার ফল এই। তোর জন্য আমার থেকে আমার বাড়ির দরজা বন্ধ, নিজের পেট নিজে চালাবি। আমার বাড়ির সীমানায় তোকে দেখলে তোর হাড় মাংস গুঁড়া করব বলে দিলাম। হায় হায় রে, বাবা তো এবার সত্যি সত্যি খেপেছে। যদি বাড়ির কাছে যাই তাহলে তো আমার মাথাটা ফাটাবে বাবা। তখন মিন্টু সেখান থেকে চলে যায়। ওখানে গাছতলায় বানর বসে বলতে থাকে, বুদ্ধি নিবেন বুদ্ধি, আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে যান। যার বুদ্ধি কম আছে আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে যান, বুদ্ধিমান হয়ে যান। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, কম টাকায় বুদ্ধি, বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, মাত্র 5 টাকায় বুদ্ধি। আসুন আসুন। আরে মাইরি, 5 টাকায় বুদ্ধি? এত কম টাকায় বুদ্ধি? যাই একটু বুদ্ধি কিনে বুদ্ধিমান হয়ে নি। এই যে ভাই, শুনুন শুনুন, আপনার কাছে বুদ্ধি আছে? হ্যাঁ ভাই, আপনার বুদ্ধি শর্ট আছে নাকি? তাহলে আমার কাছ থেকে বুদ্ধি কিনুন, অনেক অনেক বুদ্ধি আছে, সুন্দর সুন্দর বুদ্ধি আছে। হ্যাঁ ভাই, আমার বুদ্ধি লাগবে, আমাকে কিছু ভালো বুদ্ধি দিন তো। এই নিন টাকা। এই নিন বুদ্ধি। এ কি ভাই, এটা কোনো বুদ্ধি হলো? আমাকে পাগল পেয়েছেন নাকি? পাগল নাতে কি, পাগল বলেই তো তোকে ঠকালাম। শিয়াল ঠকেছে, শিয়াল ঠকেছে, ঠকেছে রে ঠকেছে, শিয়াল ঠকেছে। ওরে হারামজাদা, দাঁড়া তুই দাঁড়া। তখন মিন্টু শিয়াল বানরকে তাড়া করতে থাকে এবং বানর অনেক জোরে দৌড়িয়ে পালিয়ে যায়। মিন্টু তখন হাঁপাতে হাঁপাতে বলে, ওরে বাবারে, দৌড়াতে দৌড়াতে তো হাঁফিয়ে গেলাম, তাও শালা বানরকে তো ধরতে পারলাম না। বেটা এমন করে ঠকালো। ওই যে একটা ডাব দেখতে পাচ্ছি, যাই ওখান থেকে ডাবের পানি খেয়ে গলাটা ভিজাই। বাবার হোটেল থেকে বের হয়েও পানিও তো খেতে পারছি না। মিন্টু তখন ডাব পাড়তে ডাব গাছে উঠে। সেই গাছে পাশ করতো এক ডাইনি। তখন ডাইনি মিন্টুর ঘাড়ে চেপে বসে। তোর কত বড় সাহস, তুই আমার গাছে ডাব পারছিস আমাকে না বলে? ওরে বাবারে, আর পারছি না, তুমি আমার ঘাট থেকে নামো। নামতে পারি, তুই আমাকে বিয়ে করবি? তাহলে তোর ঘাট থেকে নামবো, নইলে নামবো না। তোর ঘাড়ে বসে থেকে মদ খাবো। কি বিয়ে? আমি তো ছোট বাচ্চা, কেবল এসএসসি দিয়ে ফেল মেরেছি, তাই বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে। তুই না বিয়ে করলে তোর বাপকে বিয়ে করব, না হলে তোর ঘাট থেকে নামবো না। মাইরি বলছি, সুযোগ একটা পেয়েছি। বাপ যে খোকস, তার জন্য ডাইনি ঠিক আছে। বাপের ঘাড়ে ধরিয়ে দেই ডাইনিটাকে। ঠিক আছে ডাইনি, তাহলে তুমি আমার সাথে চলো, আমার বাবার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেব। তখন মিন্টু ডাইনিকে সাথে নিয়ে তাদের বাড়িতে যায়। গিয়ে তার বাবাকে বলে, কিরে হারামজাদা, তোকে না বলেছি আমার বাড়িতে আসবি না? তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ, তুই এখনই বের হ আমার বাড়ি থেকে। বাবা, বাবা, আমি তো তোমার এখানে থাকার জন্য আসিনি, আমি তো তোমার জন্য একটি পাত্রী খুঁজে নিয়ে এসেছি। পাত্রী কতদিন আর এভাবে কষ্ট করবে? তুমি না আমায় একদিন বলেছিলে তোমার বউ লাগবে, আমি তো তোমার কষ্টগুলো বুঝি। কি বলিস? তুই আমার জন্য পাত্রী খুঁজে এনেছিস? এই না হলে আমার ছেলে,
আমার কতদিনের স্বপ্ন আরেকটা বিয়ে করব। তুই আমার স্বপ্ন পূরণ করবি কখনো ভাবিনি। তাড়াতাড়ি নিয়ে আয় তোর পাত্রীকে। তুই চিন্তা করিস না, তুই আমার স্বপ্ন পূরণ করতে চাচ্ছিস, আমার সব সম্পত্তি তোর নামে লিখে দিব। মিচকে তখন ঘর থেকে বাইরে আসে। হুররে, আজকে আমার বাবার বিয়ে। আহ, কত মজা! লা 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 লা। আজকে আমার বাবার বিয়ে, খাওন হবে খাওন, মাইরি বলছি। মিচকে বাইরে এসে দেখতে পায় একটা ডাইনি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কি রে মিন্টু, তুই আমার জন্য এই পাত্রী এনেছিস রে বাবা? হ্যাঁ বাবা, মাইরি বলছি, ডাইনি আমার মা হবে। মিচকে তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে ডাইনি বলে, কি রে, তোর বাবা তো আমাকে দেখেই অজ্ঞান হয়ে যায়। ওকে আর কি বিয়ে করব? যাই আমি, থাক তোরা। তখন মিন্টু তার বাবাকে মুখে পানি দেয়। মিচকে উঠে পড়ে, মিন্টুকে দৌড়ানি দেয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে মেরো না বাবা, আমাকে ছেড়ে দাও, আর দৌড়াতে পারছি না। ওরে বাবা রে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।